ট্রাভেল ব্যবসার হিসাব হোক সহজ ও স্বচ্ছ। স্বাগতম thisab.com-এ। আমি লগ ইন করছি। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব একটি ক্লায়েন্টের বিল করার পরে বাকি থাকবে এবং বাকির টাকাটা আমরা কীভাবে রিসিভ করব সেই বিষয়গুলো নিয়ে। তাহলে বিল করতে গেলে যেটা আমাদের প্রয়োজন, প্রথমত ক্লায়েন্ট অ্যাড করতে হবে, এরপরে আমরা বিল হবে, এরপরে আমাদের ডিউ থাকলে ডিউ টাকাটা আমরা অ্যাকাউন্টস থেকে রিসিভ করব। তাহলে আসেন আমরা প্রথমত অলরেডি আমরা ক্লায়েন্ট নিয়ে ভিডিও করেছি আপনাদের জন্য। তারপরে আমি জাস্ট দ্রুত, এখানে আর বোঝানোর কিছু নাই, আমি জাস্ট টেস্ট নামে একটি ক্লায়েন্ট অ্যাড করব। জাস্ট ডিউটা আমরা এখানে দেখাবো। আমি এখানে ক্লায়েন্ট দিয়ে দিচ্ছি। এখানে ক্লায়েন্টের ফোন নাম্বার দিতে হবে, অন্য যা যা অপশন আছে আপনারা দিয়ে নেবেন। অ্যাড ক্লায়েন্টে ক্লিক করলাম, আমার ক্লায়েন্ট অ্যাড হয়ে গেল। ডান পাশে সম্পূর্ণই শূন্য, টোটাল প্রিভিয়াস ডিউ, অ্যাডভান্স, বিল, টোটাল বিল, রিসিভ এবং রিফান্ড এবং ডিউ, কোনো ডিউ নাই। এবার আমরা বিল করব এবং কিছু টাকা বাকি রাখবো। চলে যাচ্ছি অ্যাড ইনভয়েস। অ্যাড ইনভয়েস থেকে আমাদের ক্লায়েন্টটি দিতে হবে, সিলেক্ট করে নিলাম। এরপরে আমাদের সেলস ডেট, ইনভয়েস নাম্বার, সেকশন সবই অটোমেটিক সিলেক্ট করা আছে। আমরা একটি অ্যাকাউন্ট দিয়ে নিচ্ছি, এরপরে ক্যাটাগরি এবং এসএমএস। আমরা অ্যাকাউন্ট এবং ক্যাটাগরি বিষয়গুলো নিয়ে পরবর্তীতে বিস্তারিত ভিডিওতে আমরা বলবো। আমরা আজকে যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের ডিউ। ওকে, আমরা এখান থেকে চলে যাচ্ছি ভিসা বিক্রি করব। আমি একটি দিয়ে দিলাম প্রোডাক্ট, আমি একটা আইটেম ডেসক্রিপশন দিচ্ছি, নোট। আমি এটা বিক্রি করব 10,000 টাকায়। পেমেন্ট আমি দেখাবো 7,000 বা 8,000। 8,000 টাকা দেখালাম পেমেন্ট। দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি চলে আসছে আপনার টোটাল ডিউ 2,000 টাকা। এবার আপনি নোটে কিছু লিখে দেন, ডিসক্রিপশনে কিছু লিখে রাখেন, সেভ দেন। এখন যখন আমরা সরাসরি আমাদের ইনভয়েস লিস্টের মধ্যে যাব, সেখান থেকে আমরা ডিউটা দেখতে পাচ্ছি, খুবই চমৎকার একটি জিনিস। এরপরে আমরা ভিউতে চলে যাচ্ছি। ভিউতে গেলেও আমরা আমাদের যে ইনভয়েসটি আছে সেখান থেকে আমরা আমাদের ডিউ এখানে দেখতে পাচ্ছি 2,000 টাকা। এবার যদি আমরা পরবর্তীতে কাস্টমারের লেজারে যাই, তাহলে আমরা ক্লায়েন্টের লিস্টে গেলে এখান থেকে টেস্ট চলে আসছে। দেখেন এখানে ওনার বিল ছিল এবং ওনার এখানে ডিউটাও চলে আসছে। এখানে চমৎকার একটি বিষয়, আমরা টেস্ট দিয়েছিলাম। এবার আমরা যদি এনার স্টেটমেন্টে যাই, এখান থেকে আমরা চলে যাব ভিউ স্টেটমেন্ট। সেখান থেকে আমরা অটোমেটিকলি ওনার যে লেজার সেটা আমরা এখান থেকে দেখতে পারবো যে ওনার কোন অপশনে কোন কোন জিনিসগুলো হয়েছিল। ওকে, তাহলে আমরা আরেকটা বিল করি আমাদের অন্য একটি ক্লায়েন্ট দিয়ে, যেটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট যেটা আমরা নতুন অ্যাড করলাম, যেটা হচ্ছে আমাদের টেস্ট 005। এই ক্লায়েন্টটা আমরা অ্যাড করেছিলাম। আমরা অ্যাড ইনভয়েসে যাব। অ্যাড ইনভয়েস থেকে আমরা টেস্ট 005 নামে ক্লায়েন্টটি সিলেক্ট করলাম। এনার কোনো ডিউ নাই। ওকে, আমরা অ্যাকাউন্ট একটা দিয়ে দিচ্ছি টেস্ট। এটা আমরা দিলাম হচ্ছে হোটেল, একটা দিয়ে নেন টেস্ট। প্রাইস আমরা দেব এখানে 6,000 দিলাম। পেমেন্ট আমি দিচ্ছি 3,000। তাহলে আমার 3,000 টাকা অটোমেটিকলি এখানে ডিউতে চলে আসছে। অ্যাড ইনভয়েসে ক্লিক করার পরে একটি বিল জেনারেট হলো, 3,000 টাকা ডিউ। আমরা যদি একটু কষ্ট করে ক্লায়েন্টে যাই, খুবই চমৎকারভাবে আপনার এখানে বিল, টোটাল বিল এবং রিসিভ অ্যামাউন্ট এবং ডিউ অ্যামাউন্ট অটোমেটিকলি চলে আসছে। এবং নিচের দিকে দেখবেন বেশ কিছু রিপোর্টিং আছে আমাদের। এখান থেকে যদি আমরা রিপোর্টে যাই, এখানে ডিউ রিপোর্ট নামে একটি অপশন আছে। ডিউ রিপোর্টে ক্লিক করা মাত্রই আপনার কোন কোন ক্লায়েন্টের কত টাকা ডিউ আছে এবং টোটাল ডিউ কত টাকা আছে সফটওয়্যার আপনাকে সেটা দেখিয়ে দিবে। যেমন দেখেন টেস্ট 005, এখানে 6,000 টাকা বিল ছিল, উনি 3,000 টাকা পেমেন্ট করেছে, 3,000 টাকা এখানে তার ডিউ আছে। তাহলে এই যে ডিউ হিসাবগুলো কিন্তু আপনি খুব সুন্দর মতো এখান থেকে বের করতে পারছেন। ধন্যবাদ, ভালো থাকবেন।